সাতক্ষীরার দিকে এক ভণ্ডপীর, আল্লাহ তাকে ওই আস্তানা থেকে সরাইছে আলহামদুলিল্লাহ। তার ছেলে মদিনা নামাজ পড়ে আসে, আসলে শ্যামনগর সাতক্ষীরায় আছে, ওখানে আছে, নামাজ পড়ছে না। নামাজ পড়ে না হুজুর, উনি নামাজ পড়ে না, বড় সাহেব ওনার নাম দিয়েছেন, উনি নামাজ পড়ে না। হ্যাঁ, তো মুরিদরা আশেপাশে কথাবার্তা বলে যে নামাজ পড়ে না বড় সাহেব, এটা কেমন কথা? তো তারা নিজেরাই আবার কাউকে উত্তর দেয়, আরে উনি কি এখানে নামাজ পড়েন, উনি তো মদিনা নামাজ পড়ে এসেছে। বলেন নাউজুবিল্লাহ, তুমি এখানে বলে যে মদিনা নামাজ পড়েছে, এর মানে কি বলতে চাচ্ছে আমরা আধ্যাত্মিক নামাজ পড়ি। আল্লাহ কি আধ্যাত্মিক নামাজ ফরজ করেছেন না রুকু সাজদাওয়ালা নামাজ ফরজ করেছেন? রুকু সাজদাওয়ালা নামাজ, কিয়াম এবং কিরাতওয়ালা নামাজ, তাশাহুদ এবং দুরূদ শরীফওয়ালা নামাজ আল্লাহ ফরজ করেছেন। আধ্যাত্মিক নামাজ ফরজ করেন না আল্লাহ। আধ্যাত্মিক নামাজের দোহাই দিয়ে যদি তুমি বেনামাজি হয়ে থাকো, তোমার হাসর বেনামাজিদের মধ্যে যারা সবচেয়ে নিকৃষ্টতম তাদের সঙ্গে তোমার হাসর হবে। এরকম ধোকা প্রতারণা দিতে থাকে। মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা আসল কি? আসল হলো সব অশ্লীলতা, বেহায়াপনা, ওটাকে ঢাকা দেয়। নিজের কুফরকে, নিজের অশ্লীলতাকে, বেহায়াপনাকে, পাপাচারকে ঢাকা দেয় কি বলে? মনের পর্দা, বড়ের পর্দা। আল্লাহ তাআলা যেটাকে মানুষ পর্দা হিসেবে বুঝে, ওই পর্দা আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। এই পর্দা পুরুষের উপরও ফরজ, মেয়েদের উপরও কি ফরজ? নাকি শুধু মেয়েদের জন্য পর্দা, পুরুষের জন্য পর্দা নেই? পুরুষ গিয়ে ঢুকে যাবে যে কোনো ঘরে গিয়ে অনুমতি ছাড়া, আন্দর মহলে গিয়ে ঢুকে যাবে, নাউজুবিল্লাহ। পুরুষ তো নিজের ঘরও সামনের কামরা থেকে ভিতরের কামরা যাইতে অনুমতি নিয়ে ঢুকবে। হয়তো কাউ এসেছে, হয়তো অন্য কাউ এসেছে যার সঙ্গে তোমার পর্দা। তোমার স্ত্রীর বোন যদি এসে থাকে তার সঙ্গে দেখা করতে, তার সঙ্গে পর্দা কিনা? কঠিন পর্দা। শালীর সঙ্গে পর্দা, স্ত্রীর বড় বোন হোক, স্ত্রীর ছোট বোন হোক, তাদের সঙ্গে পর্দা। এরকম দেওয়ারের সঙ্গে, হ্যাঁ, আর কি বলে বাসুর নাকি, সবার সঙ্গে পর্দা। আর যত বানানো শ্বশুর, চাচা শ্বশুর, মামা শ্বশুর, খালু শ্বশুর, ফুফা শ্বশুর, এগুলো সব বানানো শ্বশুর। বানানো শ্বশুর মানে হলো আমাদের দেশের পরিভাষায় এদেরকে শ্বশুর বলে। স্ত্রীর সরাসরি বাপ যে, এবং স্বামীর কি বাপ, স্বামীর বাপ, উনি কার জন্য? স্ত্রীর জন্য শ্বশুর। এবং স্ত্রীর মা, সরাসরি মা যে, সে মা স্বামীর জন্য কি? শাশুড়ি। খালা শাশুড়ি, চাচি শাশুড়ি, মামি শাশুড়ি, এটা তো শেষ নাই, এটা তো শেষ নাই। কারণ যে খালা শাশুড়ি, মনে করেন তার মেয়ের বিয়ে হয়েছে আরে জায়গায়, তো তারও তো কোনো শাশুড়ি হবে। হ্যাঁ, ওর মেয়ের বিয়ে হলে ওরও তো কোনো শাশুড়ি হবে। তা আপনি এরকম চেন যদি বের করেন, এরকম চেন বের করলে তো শাশুড়ির চেনে পুরো দুনিয়া এসে যাবে, শ্বশুরের চেনে পুরো দুনিয়া এসে যাবে। সবার সঙ্গে পর্দা, সরাসরি যে শাশুড়ি, সরাসরি যে শ্বশুর, তার সঙ্গে এক রকমের পর্দা আছে, যে একবারে যেমনি তেমনি তার সামনে এসে যাবে। সাধারণ যে পোশাক, ওই পোশাক পরে তার সামনে আসতে পারে, কিন্তু এর মানে তার সঙ্গে একা একা বসে থাকবে তাও না। আমরা তো শিখার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না। শরীয়তে সুন্দর যে পরিবার, সুন্দর পরিবারের জন্য, আদর্শ পরিবারের জন্য শরীয়ত যে নিয়ম নীতি দিয়েছে, ওটা তো জানার চেষ্টা করি না।
বুঝার চেষ্টা করি না। নিজের পরিবার পরিকল্পনা বানাই, নিজেরা পরিবার পরিকল্পনা। আর আপনার পরিবার পরিকল্পনাকে শরীয়তের যে পরিবার পারিবারিক বিধিবিধান আছে ওটার সাথে মিলান, তাহলে আপনার পরিকল্পনাটা সুন্দর হবে। আর না, আপনার পরিকল্পনা সুন্দর হবে না। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে উলুল আলবাব, বুদ্ধিমানদের গুণাবলী বর্ণনা করেছে। যদি প্রকৃত বুদ্ধিমান হতে চাও, আল্লাহর পক্ষ থেকে বুদ্ধিমানের সনদ পেতে চাও, তাহলে নামাজ আদায় করতে হবে, ফরজ নামাজ আদায় করতে হবে। দুনিয়ার বিচারে আপনি যত বড় বুদ্ধিমানে হন, যত বড় পদ পদবী হয়ে থাকুক না কেন, একবারই বিশ্ব সনদ পেয়েছেন আপনি বুদ্ধিমান হওয়ার উপর বুদ্ধিমান হওয়ার বিষয়ে, কিন্তু যদি নামাজ, নিয়মিত নামাজ, ফরজ নামাজ আদায় না করা হয়, সময় মতো ফরজ নামাজ আদায় না করা হয়, তাহলে এই লোক কিনা বুদ্ধিমান না। এই লোক কিনা আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান না, কোরআনের দৃষ্টিতে বুদ্ধিমান না। যেই হোক সে, বুদ্ধিমান হতে হলে নামাজি হতে হবে। বুদ্ধিমান হতে হলে কি হইতে হবে? নামাজি হতে হবে, নামাজ আদায়। তা আজকে নামাজ সম্পর্কে আমি দুটা কথা বলবো। সব কথা তো আর একদিনে হবে না। ইনশাআল্লাহ নামাজের আলোচনা যখন এসেছে, কিছুদিন নামাজের আলোচনায় হবে ইনশাআল্লাহ। আজকে দুটা কথা হবে। একটা হলো সালাম ফিরানোর পরে একটা দোয়া, আবার ভুলে যাই কিনা আমি, সেজন্য বলে রাখলাম একটা দোয়া সালাম ফিরাবার পরে। অনেক দোয়া আছে, একটা দোয়া আজকে বলবো ইনশাআল্লাহ। আর একটা হলো নামাজের গুরুত্বপূর্ণ জরুরি একটা বিধান, যেটা হয়তো আমাদের অনেকে খেয়াল করেন না, অনেকে খেয়াল করেন না, করা হয় না। ওই বিধানটা বলবো। আর আগামীকালের একটা সমাবেশের দাওয়াত দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। তিনটা কথা। নামাজের পরের দোয়া আগে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া মুআয ইন্নী উহিব্বুক, ইন্নী উহিব্বুক। হে মুআয, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী। সব সাহাবী বিশিষ্ট সাহাবী, তারপরও তাদের মধ্যেও আবার স্তর আছে। মুআয রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'লামুকুম বিল হালালি